আজ আমরা এমন একটা রহস্য নিয়ে কথা বলবো যা শুধু একটা অনুপ্রেরণার গল্প নয়, বরং জীবনকে বদলে দেওয়ার একটা শক্তিশালী ফর্মুলা। ভাবুন তো, এমন একজনের কথা যার কাছে কিচ্ছু ছিল না, না টাকা, না কোনো ভবিষ্যৎ, না এক ফোঁটা আশা। জীবনটা যেন একটা অন্ধকার ঘরে আটকে গিয়েছিল। কিন্তু তারপর সে এমন একটা সাধারণ রহস্য জানতে পারল যা মাত্র ৯০ দিনের মধ্যে তার সবকিছু পাল্টে দিল। কি এমন করেছিল সে ওই ভোরের সময়টায়? চলুন সেই গল্পটাই আজ জানা যাক। তো চলুন গল্পটা শুরু করা যাক। যার কথা বলছি তার নাম থমাস, আর তার জীবনটা সত্যি বলতে এক জায়গায় আটকে গিয়েছিল। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। থমাসের বয়স ৩২, কাজ করত একটা নাইট সিকিউরিটি গার্ড হিসেবে, রাত ৮টা থেকে সকাল ৬টা। বেতন সে আর বলতে কোনো মতে দিন চলত। থাকতো ছোট্ট একটা এক কামরার ফ্ল্যাটে, আর পড়াশোনা বলতে শুধু হাই স্কুল পাস। তার সবসময় মনে হতো সে যেন একটা গোলক ধাঁধায় আটকে গেছে, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। এই স্লাইডটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। মানে তার জীবনটা ছিল বাকি সবার থেকে একেবারে উল্টো। যখন পুরো দুনিয়া জেগে উঠত নিজেদের স্বপ্ন পূরণ করতে, থমাস তখন ঘুমাতে যেত। আর যখন সবাই কাজ সেরে বাড়ি ফিরত, তখন তার ডিউটি শুরু হতো। আর রোজ সকালে যখন সে কাজ থেকে ফেরত দেখত সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, আর তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেত: আমার জীবনটা কি এভাবেই শেষ হয়ে যাবে? এই প্রশ্নটা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই, যখন মনে হচ্ছিল সব আশা শেষ, তখনই ঘটল এমন একটা ঘটনা যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। হঠাৎ একদিন সকালে একটা ফোন কল। তার মা অতিরিক্ত খাটুনির কারণে অজ্ঞান হয়ে হাসপাতালে। এই একটা খবর থমাসকে যেন আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। সে বুঝতে পারল এভাবে আর চলতে পারে না। নিজের জন্য না হোক, মায়ের জন্য তাকে কিছু একটা করতেই হবে। হাসপাতাল থেকে ফেরার সময় ভোর ৬টার একটা বাসে তার সাথে দেখা হলো মিস্টার চুনের, শহরের একজন নামকরা সফল ব্যবসায়ী। থমাস তো অবাক, এত বড় একজন মানুষ এত ভোরে সাধারণ বাসে। থমাসের মনের অবস্থা দেখেই হয়তো মিস্টার চুন বুঝতে পেরেছিলেন, আর তখনই তিনি তাকে সেই গোপন কথাটা বলেন। তিনি বললেন, ভোর ৫টা থেকে ৭টা এই ২ ঘন্টা হলো ম্যাজিক আওয়ার্স। এই সময়ে তুমি তোমার স্বপ্নের জীবনটা গড়তে পারো, যখন বাকি পৃথিবী ঘুমিয়ে থাকে। তো কি এই ম্যাজিক আওয়ার্সের রহস্য? এর ফর্মুলাটা কি? মিস্টার চুন থমাসকে খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা প্ল্যান শিখিয়েছিলেন। শুরুটা কিন্তু একদম সহজ, প্রতিদিন মাত্র ২ ঘন্টা। এই ২ ঘন্টা করে জমতে জমতে বছরে হয়ে যায় ৭৩০ ঘন্টা। আর আসল চমকটা এখানেই। এই ৭৩০ ঘন্টা মানে কি জানেন? বছরে প্রায় ৯১টা পুরো কাজের দিন। মানে আপনি অন্যদের চেয়ে বছরে প্রায় ৩ মাস বেশি পাচ্ছেন। ভাবা যায়? তো এই ২ ঘন্টায় করতে হবেটা কি? মিস্টার চুনের সিস্টেমটা ছিল একেবারে পরিষ্কার। প্রথম ঘন্টা মানে ভোর ৫টা থেকে ৬টা, নতুন কিছু শেখা, এমন স্কিল যা আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে দেবে। আর পরের ঘন্টায় ৩০ মিনিট শরীরচর্চা, আর বাকি ৩০ মিনিট বই পড়া বা দিনের পরিকল্পনা করা। তবে এর সাথে ছিল ৩টা কঠিন নিয়ম যা ভাঙা যাবে না। প্রথমত, কোনো দরাদরি চলবে না, রোজ ভোর ৫টায় উঠতেই হবে। দ্বিতীয়ত, রাত ৯টার মধ্যে ঘুম, শরীরকে তো বিশ্রাম দিতে হবে, তাই না? আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুরুটা সহ্য করা। প্রথম সপ্তাহটা খুব কঠিন যাবে, কিন্তু ২১ দিন পর এটা অভ্যাস হয়ে যাবে, আর ৯০ দিন পর এটাই আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। থমাস এই চ্যালেঞ্জটা নিয়েছিল। তো চলুন দেখি এই ৯০ দিনে তার জীবনে ঠিক কি ঘটল। প্রথম সপ্তাহ ছিল রীতিমতো নরক। সারা শরীরে ব্যথা, মন শুধু অজুহাত খুঁজত। কিন্তু সে দাঁতে দাঁত চেপে লেগে রইল। বিনামূল্যে অনলাইন এক্সেল কোর্স করা শুরু করল। ২১ দিন যেতেই ব্যাপারটা অভ্যাসে দাঁড়িয়ে গেল। অ্যালার্ম বাজার আগেই ঘুম ভাঙতে শুরু করল। আর ৯০ দিনের মাথায় ঘটল অবিশ্বাস্য ঘটনাটা। সে তার বর্তমান চাকরির দ্বিগুণ বেতনে একটা অ্যাকাউন্টিং ফার্মে চাকরির অফার পেল। আর গল্পটা এখানেই শেষ নয়। তার নতুন রুটিনের ঠিক ৯০তম দিনে থমাস শুধু চাকরি পায়নি, ১ বছরের মধ্যে সে ওই কোম্পানির হেড অ্যাকাউন্টেন্ট হয়ে যায়। ভাবুন একবার, কোথায় ছিল আর কোথায় পৌঁছে গেল। সে তার মায়ের চিকিৎসার সব ব্যবস্থা করল, একটা ভালো ফ্ল্যাটে শিফট হলো। থমাসের গল্পটা কিন্তু শুধু একটা গল্প না, এটা প্রমাণ করে যে সঠিক পদ্ধতি জানা থাকলে যে কোনো অবস্থা থেকেই ঘুরে দাঁড়ানো সম্ভব। এখন প্রশ্ন হলো, এই সূত্রটা কিভাবে কাজে লাগানো যায়? দেখুন, আসল কথাটা হলো আপনি এখন যেখানে আছেন আর যেখানে যেতে চান তার মধ্যে পার্থক্যটা প্রতিভা বা ভাগ্য নয়। পার্থক্যটা হলো সেই সময়টাকে কাজে লাগানো যখন অন্যেরা ঘুমিয়ে থাকে,
ভোর 5টা থেকে 7টা। এই সময়টায় পৃথিবীটা থাকে একদম শান্ত, কোনো ফোন কল নেই, কোনো ডিস্ট্র্যাকশন নেই, আছে শুধু নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ। তাহলে এই 90 দিনের চ্যালেঞ্জটা কি? খুবই সহজ, 3টা ধাপ। ধাপ 1, আজ রাতেই ভোর 5টার অ্যালার্ম সেট করুন আর ফোনটা বিছানা থেকে দূরে কোথাও রাখুন। ধাপ 2, শুধু একটা স্কিল বেছে নিন যা আপনি শিখতে চান, আর 90 দিনের জন্য লেগে পড়ুন। আর ধাপ 3, রাত 9টার ঘুমটাকে গুরুত্ব দিন, সব স্ক্রিন বন্ধ করে দিন। একবার ভেবে দেখুন, থমাসের কাছে কিন্তু দামি কোনো ডিগ্রি ছিল না, কোনো টাকা পয়সাও ছিল না, ছিল শুধু একটা সিদ্ধান্ত, ভোরে উঠে নিজেকে সময় দেওয়ার সিদ্ধান্ত। আর ওই একটা সিদ্ধান্তই তার সব কিছু বদলে দিয়েছে। তো আসল প্রশ্নটা হলো, আপনার ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে, তাকে আর কতদিন অপেক্ষা করাবেন?